হ্যালো গাইস, আমি আয়ান এন্ড ওয়েলকাম টু এইচ ডিফেন্স আপডেটস। তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা একটা নতুন জিনিস যেটা ইন্ডিয়া বানিয়েছে। তো সেটা হচ্ছে ভার্গবস্ত্র। তো এই ভার্গবস্ত্র জিনিসটা কি সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো ভার্গবস্ত্র হচ্ছে কাউন্টার ড্রোন সিস্টেম, যেটা কিনা আজকালকার মডার্ন ওয়ারফেয়ারের প্রাইম জিনিস ড্রোন, সেগুলোকে যাতে কাউন্টার করতে পারে। এমনিতে কাউন্টার, এমনি ড্রোন কাউন্টার করার জন্য অনেক কিছু আছে, যেমন আমাদের কাছে S-400 রয়েছে, ব্যারাকেট, আকাশ, কিওয়ার্ড স্যামস, এলআর স্যামস, তারপর ভিশোডার্স, এগুলো রয়েছে। কিন্তু এগুলো যে এই যে স্যামস গুলো, এগুলো কিন্তু এক্সপেন্সিভ। যে মানে এক্সপেন্সিভ ইন দ্য সেন্স বলতে গেলে এগুলো কিন্তু হাই ভ্যালু টার্গেটস এর জন্য ড্রোন নিউট্রালাইজ করতে পারে। এটা এটা ঠিক, কিন্তু এগুলো দিয়ে যদি যদি শুধু ড্রোনই নিউট্রালাইজ করে থাকে তাহলে কিন্তু একটা টাইমে এই মিসাইল কিন্তু শেষ হতে থাকবে, এবং হাই ভ্যালু টার্গেটস কে মানে নিউট্রালাইজ করার জন্য কিন্তু তখন কিন্তু আর মিসাইল বেঁচে থাকবে না। আর এমনিতেও এই মিসাইল দিয়ে সবসময় ড্রোন এঙ্গেজ হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ কিছু ড্রোন কিন্তু স্লিপ আউট করে যেতে পারে। কেন কেন কারণ ড্রোনের সাইজ ছোট হয় এবং সেগুলো কিন্তু ডিটেক্ট করতে একটু ডিফিকাল্টি হয়। তো এই অ্যান্টি ড্রোন, তো এই অ্যান্টি ড্রোন ক্যাপাবিলিটিস বা ড্রোনকে কাউন্টার করার জন্যই কিন্তু এই ভার্গবস্ত্রকে বানানো হয়েছে। এটা শুধুমাত্র ড্রোনদের জন্যই বানানো স্পেশাল। এমনিতে এগুলো আর কোনো কাজ করতে পারে কিনা তো সেগুলো আমার তো জানা নেই। তো আমি আজকে এই সিস্টেমটার ব্যাপারে যতখানি ইনফরমেশন পেয়েছি ততখানি ইনফরমেশন শেয়ার করবো। তো প্রথমে আপনাদের এই টেস্টিং ভিডিওটা দেখিয়ে দিই। India has successfully tested its indigenous counter-drone system Bhargavastra in Nagpur. The live trial was conducted by Solar Defence and Aerospace Limited in the presence of the Indian Army. The company said the system is designed to detect and destroy enemy drones, including drone swarms, which are becoming a major security threat. Bhargavastra can also be connected to the Army command control, communication, computers, and intelligence network for faster response and better coordination. The successful trial is an important step in strengthening India's air defense capabilities. The system is expected to improve the Army's ability to protect military bases and other key installations from modern drone attacks. India তো আপনারা এই টেস্টিং ভিডিওটা দেখতেই পারলেন এবং কিছু কিছু জিনিস হয়তো জানতে পারলেন, কারণ কারণ এটা তো নিউজ চ্যানেল থেকেই দিয়েছে। তো এর সম্বন্ধে কিছু কিছু বলেওছে যে কি কি করতে পারে। তো আপনাদেরকে আমি এটা এই জিনিস সম্পর্কে ডিটেলস আলোচনাই করবো এই ভিডিওতে, সেটা আমি পরে আসছি। তো এই সিস্টেমটা কিন্তু এই সিস্টেমটা ড্রোন কাউন্টার করার জন্য হলো, কিন্তু এটা কিন্তু সুদর্শন চক্রেরই পার্ট। মানে সুদর্শন চক্রে যে আমাদের যে এয়ার ডিফেন্স প্রোগ্রাম রয়েছে, যেখানে S-400, তারপর যে কুষা, যেটা নতুন কুষা মানে যার যেটা নিয়ে আমি আগেও ভিডিও ভিডিও বানিয়েছিলাম সেটা এসছে। তার সাথে সাথে আকাশ, ব্যারাকেট, এসবে এর সঙ্গেও কিন্তু এই ভার্গবস্ত্র থাকবে। তো সরি ফর দ্যাট। তো তো এটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে, মানে এখন কিন্তু এটা টেস্টিং ফেজ চলছে, এখন অব্দি পুরোপুরি তৈরি হয়নি। এটা এটা টেস্টিং যদি ধরে নেওয়া যায়, এটা এই সপ্তাহে, সরি এই সপ্তাহে, সরি সরি, তো এটা এই বছরের শেষের মধ্যেই এটাকে তৈরি হয়ে যাবে। এবং এটাকে কিন্তু নেভি দেখে গেছে, এই সিস্টেমটা কিন্তু নেভেল অফিসাররা দেখে গেছে। আর এবং ইন্ডিয়ান আর্মিও এটাকে চেক করে গেল। এর আপাতত এর আগে মানে রাডার সেন্সর গুলো আগে টেস্টিং হয়ে গেছে অনেক আগে। তো এটার মিসাইল গুলো রিসেন্টলি টেস্টিং করা হলো। তো এটাকে তো এটা জেনারেটলি আর্মি এবং নেভি ইউজ করবে। তো এবার আমি এর ডিটেল আলোচনা আসবো। তো তো প্রথমেই চলে আসা যাক এর সিস্টেম আর্কিটেকচারের সম্বন্ধে, মানে এর মধ্যে কি কি রয়েছে। প্রথমেই যেটা কমান্ড এন্ড কন্ট্রোল ভেহিকল, ইন্টিগ্রেটস ট্র্যাকিং রাডার, ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সেন্সর্স এন্ড প্যাসিভ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরস অন আ ইউনিফাইড নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে জিনিস বলা রয়েছে যে বড় যে স্ট্যাম্প সিস্টেম বা বড় যে এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে যে তিনটে ভেহিকল থাকে, যেখানে কমান্ড কন্ট্রোল সেন্টার আলাদা থাকে, তারপর রাডার ভেহিকল আলাদা থাকে, লঞ্চার ভেহিকল আলাদা থাকে, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। এখানে দুটোই ভেহিকল থাকে। এখানে কমান্ড কন্ট্রোল ভেহিকলের মধ্যে রাডার আর ইলেকট্রোম্যাগনেটিক সেন্সার, যা যা সেন্সার থাকে সব কিন্তু ওর মধ্যেই থাকবে। মানে এই একটা গাড়ির মধ্যেই থাকবে বা একটা ট্রাক বলতে পারে, ট্রাকের মধ্যেই থাকবে। 2 নম্বরে আসছে লঞ্চার ভেহিকল, যেখানে
মিসাইল রকেট এসব সমস্ত থাকবে। কি কি এখানে কি থাকবে, মাইক্রো রকেট এন্ড মাইক্রো প্রেসিশন গাইডেড মাইক্রো মিসাইল। তুলনামূলক নর্মাল যে সায়েন্স সিস্টেমের তুলনামূলক এখানকার মাইক্রো মিসাইল এবং রকেট কিন্তু ছোট ছোট হবে, এই জন্যই মাইক্রো টার্মটা ইউজ করা হয়েছে। T4I suit generates a real-time air picture, processes target identification, and manages engagement over 64 threats. মানে 64 মানে 64টা থ্রেডস এর এঙ্গেজমেন্ট কিন্তু করতে পারবে এই ভার্গাভাস্ত্র। মিসাইলস এন্ড রকেটস এর মধ্যে যদি বলি তাহলে প্রথম লেয়ারে যেটা আসছে সেটা হচ্ছে আনগাইডেড মাইক্রো রকেটস, যার রেঞ্জ 2.5 কিলোমিটার। যখন ড্রোন অ্যাটাক হয়, স্পেশালি কামিকাজে ড্রোন, সেটা কিন্তু একা আসে না, সেটা কিন্তু একটা সোয়ার্মে আসে, একটা দল বেঁধে আসে। মানে এই জন্যই ওগুলো কিন্তু সোয়ার্ম ড্রোন বলা হয়েছে। তো এই রকেটের কাজ কি, ওই সোয়ার্মের মধ্যে ঢুকে ফেটে যাওয়া, ব্লাস্ট করে যাওয়া। সেই ব্লাস্টে যতখানি ওই একটা ডেটোনেশনে কিন্তু প্রায় 20 মিটারের এরিয়া কিন্তু কভার করতে পারবে। এরিয়া মানে কি, 20 মিটারের মধ্যে যে যতগুলো ড্রোন থাকে সমস্ত উড়িয়ে দিতে পারবে এই একটা ব্লাস্টে। এই মাইক্রো রকেটস করতে পারবে। লেয়ার 2 তে কি আছে, প্রেসিশন গাইডেড মাইক্রো মিসাইল, যাদের রেঞ্জ 7 কিলোমিটার, রিজার্ভ ফর ইন্ডিভিজুয়াল হাই ভ্যালু টার্গেট এন্ড হাইলি এভেসিভ টার্গেট। এদের কিন্তু এই মাইক্রো মিসাইল কিন্তু একটু দূরের এবং কিন্তু একটা হাই ভ্যালু টার্গেট, স্যার। যেমন কিছু যেমন সার্ভিলেন্স ড্রোন, কারণ কামিকাজে ড্রোনের সাথে তো একা আসবে না, সার্ভিলেন্স ড্রোনও থাকবে, অথবা বড় বড় ড্রোনও থাকবে, মানে বড় যে কামিকাজে ড্রোন হয় সেগুলোকে কিন্তু নিউট্রিলাইজ করার কাজ হচ্ছে মাইক্রো মিসাইলসের। এবং এগুলো একটু মানে আরেকটু দূরে দূরে গিয়ে, মানে যাতে থ্রেটকে আরেকটু দূরে থেকে নিউট্রিলাইজ করে দেওয়া যায়, যে তার কাজ হয় মাইক্রো মিসাইলসে। এর এর কাজ কি, সোয়াম ইন্টারসেপশন যেমনটা বললাম, fires unguided micro rockets to wipe out dense massed drone groups with a 2.5 kilometer lethal zone. Surgical targeting uses guided micro missiles with heat seeking sensors. হ্যাঁ, এই মাইক্রো মিসাইলস এর মধ্যে কিন্তু হিট সিকিং সেন্সর রয়েছে, যেখানে কিন্তু ড্রোন যখন আসবে তখন কিন্তু ড্রোন থেকে একটা হিট বেরোয়। কারণ drone- কারণ আর হিট সিগনেচারটা টার্গেট করে কিন্তু মাইক্রো মিসাইলস এগুলো নিউট্রালাইজ করে। কস্ট সেভিংস, যেটা প্রথমেই বললাম যে replace expensive surface to air missiles with cheap micro missions to improve cost to kill ratio, যেমন টাকাও বাঁচবে এবং মিসাইলসও বাঁচবে। আর all terrain defense mounts on 7.5 ton vehicles or naval platforms to operate in deserts, plains and high mountains up to 5,000 meters high. এটা কিন্তু ডেজার্ট অথবা সমতল, মানে সমতল যেমন এটা যেমন ডেজার্টে হতে পারে, পাহাড়েও হতে পারে, তারপর নেভাল প্ল্যাটফর্ম মানে জলেও হতে পারে, কারণ নেভিতে অলরেডি অর্ডার দিয়েছি। তো এই ভার্গবস্থার সম্বন্ধে আপনাদের আমি যতটা ইনফরমেশন পেরেছি ততটাই ছড়াতে পেরেছি, ততটাই আপনাদেরকে শেয়ার করলাম। হ্যাঁ, এই ডিফেন্স কিন্তু আইএক্স এর সাথেও কন্ট্রোল হবে, মানে আইএক্স এর সাথে ইন্টিগ্রেট হবে। আইএক্স কি, আইএক্স হচ্ছে মানে ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড এন্ড কন্ট্রোল সিস্টেম। এটা কিন্তু ইন্ডিয়ান এয়ার ডিফেন্সের মেরুদণ্ড এন্ড ব্রেন, মানে ব্যাকবোন প্লাস ব্রেন, মানে সমস্ত এয়ার ডিফেন্সের কন্ট্রোল কিন্তু এই একটা জিনিসের মধ্যেই থাকে। এখানে S-400, ব্যারাক 8, কিউআরসেন্স, আকাশ থেকে শুরু করে সবকিছুই এর মধ্যে ইন্টিগ্রেট করা থাকবে। এবং ফিউচারে কুশাকে ইন্টিগ্রেট করা হবে। এবং ফিউচারে যদি S-500 আসে, এটার আসার চান্স একটু কম এখন, কিন্তু যদি আসে তো এই S-500 কেও ইন্টিগ্রেট করা হবে। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা সবাই জানাবেন। আজকের ভিডিও এই অবধি থাকলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবটাও প্লিজ করবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের মতো গুড নাইট এন্ড জয় হিন্দ।